হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবার নতুন একটি ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করি আপনারা গত ক্লাসে সব ম্যাথ বুঝেছেন এবং আজকে যে ম্যাথটা করছি সেটা গত ক্লাসের পরে একটা রিকোয়েস্টেড ম্যাথ করছি আমি। তবে এই ম্যাথটা একজন দিয়েছে এবং সে চেয়েছে যে আমি যেন বুঝিয়ে দিই ভালো করে, ওয়ার্ক রিলেটেড যে কোনো ম্যাথ যেন সে সবাই করতে পারে। আমি সেইভাবেই আজকে আমি ম্যাথটা বুঝিয়ে দিব এবং আরও কারো যদি কোনো ওয়ার্ক রিলেটেড ম্যাথে কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করব, আপনারা চেষ্টা করবেন আপনাদের কোথায় প্রবলেম সেই রিলেটেড ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা আপনাদের প্রবলেমগুলো আমার কমেন্টস বক্সে বা মেসেঞ্জারে বা পরিচিত কোনো প্ল্যাটফর্মে যদি জানান, বেশি করে কমেন্টে জানাইলে অনেক ভালো হবে। আমি চেষ্টা করব সেই রিলেটেড ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ঠিক আছে, আজকের ম্যাথটা দেখি তাহলে। ঠিক আছে, আজকের ম্যাথ একটা ওয়ার্ক ম্যাথ, মানে দুইজন এ অ্যান্ড বি। এখন এ একজন আর বি আরেকজন। বলেছে এ ক্যান কমপ্লিট এ প্রজেক্ট ইন 20 ডেজ। মানে একটা প্রজেক্টে আপনাকে বা আমার কাজ করতে হবে, সেখানে কি করবে, এ একজন মানুষ বি একজন মানুষ। ঠিক বলতেছে যে এ প্রজেক্টটা কয়দিনে করতে পারে, 20 ডেজে। এত ডেজে কি করতে পারে, কমপ্লিট হয়ে যায় কাজটা। তার মানে আমার পুরো একটা কাজ কমপ্লিট করতে কত ডেজ লাগছে, এর অনলি 20 ডেজ, 20 দিন। অ্যান্ড বি ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট ইন 30 ডেজ। এবং বি কত দিনে করে, 30 ডেজে। তার মানে বি একটু কম কাজ করে, যার জন্য এর একটু বেশি টাইম লাগে, আর এ একটু বেশি কাজ করে, যার জন্য এর কম ডে লাগে। এখন বলছে ইফ এ অ্যান্ড বি স্টার্ট ওয়ার্কিং টুগেদার, এ এবং বি যদি একই সাথে কাজ করে, তাহলে এর 20 দিনের 30 দিন, দুইজন মিলে অবশ্যই কম দিন লাগবে। টুগেদার অ্যান্ড বলছে ওরা দুই এ বি একসাথে কাজ করছে। অ্যান্ড এ কোয়াইট, মানে এ কোয়াইটস বলতে, এই কোয়াইট মানে কি করে, এ কাজ করা অফ করে দেয় বা লিভ করে 10 ডেজ, 10 দিন। এখন আফটার না বিফোর, এখন বলেছে বিফোর দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড। তার মানে আমার টোটাল কাজ এরকম, টোটাল কাজ করতে দেখেন প্রথমে এ আর বি একসাথে কাজ করছে। এ আর বি একসাথে কতটুকু কাজ করছে আমরা জানি না, সাপোজ এক্স ডে মিলে এ আর বি কাজ করতেছে। এখন বলেছে এ কুইটস 10 ডেজ বিফোর। তার মানে মনে করেন যে এই পর্যন্ত কাজ করতে এ আর বি এক্স ডে লাগছে, বাকি এইটুকু কাজ করেছে আর 10 দিন মিলে, এইটুকু কাজ করেছে মাত্র 10 দিনে। কারণ কি, এ কুইট করেছে 10 ডেজ বিফোর দ্য প্রজেক্ট ইজ কমপ্লিট। তার মানে এই জায়গায় প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গায় কমপ্লিট হওয়ার 10 দিন আগে, মনে করেন এই জায়গাটাই থেকে এইটুকু কাজ করতে 10 দিন লেগেছে। এই 10 দিন, এই 10 দিনে কি করেছে, বলেছে এ কুইট, এ এই জায়গাতেই কাজটা, এই জায়গাতেই এ কাজটা কি করেছে, লিভ করেছে। এখানে এসে কাজটা এ লিভ করেছে, এখান থেকে আর এ কাজ করবে না। এখান থেকে তাহলে শুধু কে কাজ করবে, বি কাজ করবে। এই হলো আমাদের মেইন থিম। বলছে ইন হাউ মেনি ডেজ উইল দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড। তার মানে এই টোটাল কাজটা করতে কতদিন লাগবে, খুব ইজিলি আমরা এখানে কিন্তু এইটুকু কাজ করবো 10 দিনে। এখন এইটুকু কাজ করবো কতদিন, এইটুকু আমার বের করতে হবে। তার মানে এ আর বি এরা দুইজন একসাথে কতদিন কাজ করেছে, এইটুকু যদি আমরা বের করতে পারি তাহলেই আমাদের ম্যাথটা পেয়ে যাবে। এইটা প্লাস এইটা করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমি বলেছি এ ক্যান কমপ্লিট এ প্রজেক্ট ইন 20 ডেজ, তাহলে এ 20 ডেজে কাজটা শেষ করে। বি কমপ্লিট দ্য প্রজেক্ট ইন 30 ডেজ। ইটস মিন এ হলো 20 দিনে শেষ করে আর বি হলো 30 দিনে শেষ করে। তার মানে এ হলো একটু তাড়াতাড়ি কাজটা করে আর বি স্লো, একটু দেরিতে কাজটা করে। এখন এই ম্যাথ করতে গেলে একটু ভালো করে যদি খেয়াল করে দেখি, আমার যে জিনিসটা এখানে বের করতে হবে, যে একটা ম্যাথ এখানে আগেই বলেছি আবার বলছি, যে এ এতদিনে 20 দিনে শেষ করে আর বি 30 দিনে শেষ করে। ইটস মিন এখানে যেহেতু আবার পরে বলেছে ইফ এ অ্যান্ড বি স্টার্ট ওয়ার্কিং টুগেদার, এ আর বি যদি একই সাথে কাজ করে, অ্যান্ড এ
কুইটস, তার মানে এ কুইটস 10 days বিফোর দ্য প্রজেক্ট ইজ কমপ্লিট। সাপোজ এখানে যে কমপ্লিট হয়, তাহলে এর এই কমপ্লিট হওয়ার 10 দিন আগে, সাপোজ এইটা হলো 10 দিন, 10 days ওয়ার্ক, এই 10 দিন আগে এই জায়গা থেকে এ কুইট করে ফেলে। এখান থেকে এ আর নাই, এখান থেকে শুধু বি এর, আর এখানে এ বি দুজনেই কাজ করে, এ বি দুইজনেই বাকি এইটাও একই সাথে কাজ করে। এখন তাহলে এ বি যে একই সাথে কাজ করছে, এর জন্য আমরা এখন কি করব, এ এবং বি দুইজনই, এ একদিনে কতটুকু কাজ করে, বি একদিনে কতটুকু কাজ করে। যদি এ একদিনে সাপোজ একটা কাজ হলো 1 টন, এমন হতে পারে যে এ একটা কাজ এখানে যেমন 20 দিনে সে পুরো কাজটা করে, তাহলে একদিনে কতটুকু কাজ করবে, 1/20 অংশ, তার মানে সরি 20-এর 1 অংশ কাজ করবে এক কথায়। মানে 20টা, 1কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে এই 1 অংশ কাজ করবে। তাহলে 20-এর 1 অংশ যদি আমরা একটু যদি খেয়াল করে দেখি, তাহলে মেইন ব্যাপারটা কেমন দাঁড়ালো, যে প্রথমে এর ক্ষেত্রে যাব আমরা, পরে এর ক্ষেত্রে আমরা যাব, যে কি করব, যে in 20 days a complete the work. One part two, মানে 1 অংশ কাজ শেষ করে ফেলে। তাহলে in 1 days a complete 1/20 parts work। ঠিক একইভাবে আমরা বি এর ক্ষেত্রেও বের করব, in 30 days be complete, be can complete by ওইটা কোনো ব্যাপার না, লেখা 1 part work। তার মানে সম্পূর্ণ কাজ করা মানে একটা কাজের, এই কাজ সম্পূর্ণ করা মানে কি 1 অংশ কাজ করা বোঝায়, অর্ধেক করা মানে কি 1/2 হাফ অংশ কাজ করা বোঝায়, 1/3 অংশ কাজ করা মানে কাজটা 3/1 ভাগ করা মানে বুঝাই 1/3 বুঝাই, এরকম ব্যাপারটা। এই জন্য আমরা সবসময় কমপ্লিট 1 পার্ট, তাহলে ইন 1 days বি কত কমপ্লিট করবে, 1/30 পার্টস, এত ওয়ার্ক কাজ করবে। তাহলে এই একদিনে, তার মানে এই বেচারা এ একদিনে করে এতটুকু, আর বি একদিনে করে এতটুকু, তার মানে একদিনে সাপোজ এই কাজের এতটুকু করবে। এখন এই পুরো কাজটা শেষ করতে হবে, কতটুকু কত টাইম লাগবে সেটা তো আমরা জানি না। তাহলে এইটুকু কাজ করতে যতটুকু লাগবে, আর এইটুকু কাজ করতে তো 10 মিনিট 10 দিন লাগে, এটা তো আগে থেকে কোশ্চেনে বলেই দিয়েছে যে বাকি এই কাজটুকু করবে 10 দিনে, কিন্তু এখান থেকে এইটুকু কাজ কতটুকু, এটা যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে 8 ডেজ প্লাস 8 ডেজ যোগ করলে টোটাল কমপ্লিট করতে, এই যে প্রসেস এদের টোটাল কমপ্লিট করতে কত দিন লাগে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তার মানে কি, এর ওয়ার্ক বির ওয়ার্ক যোগ একদিনের ওয়ার্ক যোগ এই করতে যত দিন লেগেছে সেটা আমি যদি একটা এক্স ধরে নিই, তাহলে এর একদিনের ওয়ার্ক এর একদিনের ওয়ার্ক গুণ, যেহেতু এরা দুইজন এক্স ডে কাজ করছে, তাহলে এক্স দিয়ে মাল্টিপল করলে এই টোটাল এতটুকু কাজ করতে কতটুকু কাজ হচ্ছে সেটা বের হবে। আর এই বি এই 10 দিনে কতটুকু কাজ করছে সেটাও আমরা বের করতে পারবো, যেমন বি একদিনে করে 1/3, তাহলে 10 দিনে কতটুকু কাজ করবে 10/30 or 1/3 parts। তাহলে বি এইটুকু কাজ করবে, এইটুকু এইখান থেকে এইটুকু 1/3 কাজ করবে, বাকি কাজটা কি করবে এ আর বি দুজন মিলে করবে। অতএব এ আর বি একদিনে যে কাজটা করতেছে, প্রথমত আমরা কি করব, এ আর বি একদিনের কাজটা বের করে নিয়েছি। অতএব এখন আমরা ধরে নিব যে এ আর বি একই সাথে
এক্স ডে পর্যন্ত কাজ করে। এটা ধরে নিন, ওকে, এটাও মুছে দিতে পারি। আমরা করবো লাইট, তাহলে পুরাই গেছে। Work together x days, তার মানে এ আর বি এক্স ডে কাজ করে। অতএব অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা যে ফর্মুলাটা সাজাবো, কিভাবে সাজাবো দেখি। তাহলে ওয়ান, আচ্ছা আর একটু করি, এ এন্ড বি ওয়ার্ক টুগেদার in 1 days। একদিনে তাহলে কতটুকু কাজ করবে? একের 20 যোগ 30, অতএব এই দুটো ক্যালকুলেশন করলে কত হয়? 60। অতএব 60 দিয়ে 20কে দিয়ে 60কে ভাগ করলে 3 হয়, অতএব 3 প্লাস এটা 2 হয়, অতএব 2। এটা ক্যালকুলেশন করলে উপরে হয় 5, নিচে হয় 60, 5 12, অতএব 1/12। অতএব এ অ্যান্ড বি ওয়ার্ক টুগেদার ইন 1 days। কতটুকু ওয়ার্ক করবে? এত পার্ট, তার মানে 1/12 পার্ট ওয়ার্ক ওরা একদিনে কাজটা করবে। অতএব এ আর বি তাহলে এক্স ডেতে কতটুকু কাজ করবে? একদিনে কাজ করছে 1/12, তাহলে এক্স ডেতে কতটুকু কাজ করবে? কি এটা পারবো না? এক্স ডেতে তাহলে একদিনে এতটুকু, এক্স ডেতে কতটুকু ইন্টু এক্স, তাহলে এইটুকুর কাজ বের হলো, প্লাস বি এইটুকু কাজ করছিল কতটুকু 1/3, সেটা হলো, তাহলে এইটার কাজ আর এইটা কাজ মিলে কি টোটাল কাজ হয়। অতএব এই কাজ প্লাস এই কাজ সমান সমান 1 লিখে ফেলতে পারি, সেটাই আমরা করবো। অতএব according to the question আমরা এটা লিখতে পারি x divided by 12 বা 1/12 into x plus 13 equal to 1। অতএব or এটাকে x/12 plus 1/3 সমান 1, or এটার এলসিএম 12 আর 3 এর জন্য 12ই হয়, 1 মানে x প্লাস এটা 4 into 1 মানে 4 সমান 1, or 12 ওইদিকে দিলে 12 যেহেতু এই টোটালটার সাথেই ডিভাইড আকারে আছে, অতএব ওইদিকে গেলে মাল্টিপল হবে, তো x plus 4 সমান 12, or x সমান 12 minus 4, যেহেতু 4 প্লাস আছে x এর সাথে ওইদিকে গেলে মাইনাস হবে, or x equal to 8। ওকে, টোটাল ডেজ কত হবে? টোটাল ডেজ সমান আমরা কি লিখতে পারবো? 8, এইটুকু কাজ করতে লাগছে 8, আর এইটুকু কাজ করতে লাগছে 10। টোটাল কাজটা করতে আমাদের এই 18 ডেজে আমরা টোটাল কাজটা করে ফেলতে পারি। কি বুঝতে পারছি তো? অনেক ইজি জিনিসটা, যদি আমরা এই ম্যাথের ভিতরে পড়তে গিয়ে যদি বুঝতে পারি যে আমি ইকুয়েশনটা কীভাবে তৈরি করবো। এখন দেখেন এই ম্যাথটা যখন আপনি পুরাটাই বুঝে গেলেন, পুরাটাই কমপ্লিট করে ফেললেন, এখন দেখেন তো এই ম্যাথটা এর পরে ইন ফিউচারে যদি কোনো ম্যাথে কোনো এক্সামে আসে এরকম টাইপেরই, বাট নাম্বার চেঞ্জ করে দিতে পারে, আমরা কি প্রথমে এরকম করে নিতে পারবো না যে 100/20 এর একদিনের কাজ, বি এর একদিনের কাজ, দুইজন মিলে একসাথে এতটুকু কাজ করলো, এলসিএম করে ফেলবো,
এরা একসাথে কাজ করলো, একদিনে এতটুকু কাজ করলো, তাহলে এরা এক্স ডেতে কতটুকু করবে এটা, প্লাস বি একদিনে করেছে 1/30, 10 দিনে করবে কি 10 দিনে আমরা এরকম লিখে ফেলতে পারতাম যে 10/30, দেখেন এইটুকু কাজ প্লাস এইটুকু কাজ সমান সমান সম্পূর্ণ কাজ, মানে 1 দিয়ে দিতে পারতাম। জাস্ট এইটুকু সলভ করলেই এর অ্যান্সার হয়ে যেত, আমার এত কিছু লেখা কিন্তু লাগতো না, যদি আমরা এই ম্যাথটা বুঝি বা যে এই ম্যাথটা এইটাই ক্লু দেওয়া আছে, এই ক্লুটা অ্যাপ্লাই করে আমি ম্যাথটা সলভ করবো হবে। আবার অন্যভাবেও করা যাবে, আরও অন্য ওয়ে আছে, আপাতত এইটাই একটু শিখি ভালো করে, তাহলে দেখা যাচ্ছে অন্য ওয়েও আস্তে আস্তে শিখা যাবে। ঠিক আছে, কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রবলেম সলভ করার জন্য। আর আবারও বলছি, আমি প্রতিদিনই যেহেতু ভিডিও দিব, আপনাদের যার যেখানে প্রবলেম আপনারা আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই রিলেটেড বা সেই ম্যাথটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।